সিগিরিন ভেল জ্যাবড়া, লাল লিলি ও সবুজ কসবির মাছের বাচ্চা একসঙ্গে আজকের পুকুরে কিরমভাবে নেটে ছাড়বো আর সেই মাছের বাচ্চা নেটের মধ্যে বাঁচিয়ে রাখার উপায় সব কিছু বলে দেবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, কদিন আগে যে আমি সিগিরিন ভেল জ্যাবড়া মাছের ব্রিডিং করেছিলাম সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই সিগিরিন ভেল জ্যাবড়া মাছের বাচ্চা কেমন জন্মালো, আর তার সাথে সাথে আমি কিছু লাল লিলি ও সবুজ কসবির মাছের ব্রিডিং করিয়েছিলাম সেইগুলো আপনাদের দেখাতে পারবো। তো বন্ধুরা, সবুজ কসবির মাছ একটাই ছিল ধাড়ি, সেই জন্য একটা মাছেরই আমি ব্রিডিং করিয়েছিলাম। শুধু একটা মাছ বলে যে ডিম দেবে হ্যাঁ কি না সেই জন্য ভিডিও করিনি। যদি তোমরা সেই ভিডিও দেখতে চাও তাহলে তোমরা আমার ফেসবুক পেজ স্টোরি অফ রিন্টুতে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো, সেখানে কিন্তু এইসব মাছের ব্রিডিংয়ের ভিডিও দেওয়া আছে। তো চলে এসেছি আমার মাছের ফার্মে। এসে প্রথমে সিগিরিন ভেল জ্যাবড়া মাছের পেটিগুলো দেখে নিলাম যে মাছ মোটামুটি ঘোরাঘুরি করছে। তারপরে পেটিগুলো থেকে জল তুলে গামলির মধ্যে রেখে নেট দিয়ে মোটামুটি মাছ আমি তুলে নিয়েছি গামলির মধ্যে। তারপরে চলে এসেছি আমি যে লাল লিলি মাছের ব্রিডিং করেছিলাম সেই সব মাছের পেটিগুলোর কাছে। এই পেটিগুলো তো মাছ মোটামুটি ভালোই জন্মেছে। আমি তোমাদের লাস্টে একসঙ্গে দেখাবো যে মাছগুলো কত পরিমাণ আছে গামলির মধ্যে। তো মোটামুটি 4টে পেটিতে আমি লাল লিলি মাছের ব্রিডিং করিয়েছিলাম বন্ধুরা। সব পেটি থেকে মাছগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি বাইরে। এবারে দেখো গামলির মধ্যে ঠিক কত পরিমাণ মাছ ঘোরাঘুরি করছে। এখানে মোটামুটি গামলির মধ্যে বেশ ভালো পরিমাণই মাছ আছে, বেশি মাছ আছে এখানে লিলি মাছ। তার কারণ বন্ধুরা, সিগিরিন ভেল জ্যাবড়া মাছ আমার ফার্মে কেঁচো খাইয়ে সাইজে বড় হয়ে গেছে, কিন্তু ওরা এখন ব্রিডিং করার জন্য উপযুক্ত বয়স হয়ে ওঠেনি। কিন্তু যেহেতু অল্প মোটামুটি ডিম দিয়েছিল সেই জন্য অল্প বাচ্চা ফুটেছে। যাক, তবু আনন্দ যে 10টা মাছ কিনে এনে সেই মাছের বাচ্চা ফুটিয়ে আবার সেই মাছের বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে তারা আবার ডিম দিল। তো যা গামলিটা নিয়ে চলে এসেছি বাড়ির পুকুরে। এবারে আমি সোলাটা নিয়ে নেমে পড়েছি। গামলিটা নিয়ে আস্তে আস্তে চলে যাব যে ফিল্টার নেটে আমি মাছগুলো ছাড়বো। আর আমি যেহেতু বিকেলবেলা মাছ ছাড়ি তাই দেখো সূর্য কিন্তু অস্ত চলে গেছে। তারপরে আস্তে আস্তে আমি চলে এসেছি বন্ধুরা যে ফিল্টার নেটে মাছটা ছাড়বো সেই ফিল্টার নেটে। এবারে বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই যে ফিল্টার নেটে মাছ বাঁচানোর সবচেয়ে সহজ উপায়। একটা ফিল্টার নেটে তুমি যখন একবার বাচ্চা মাছ ছাড়বে, সেই বাচ্চা মাছ 7 দিন 8 দিন পরে যখন তুলে অন্য নেটে ছেড়ে দেবে, তখন কিন্তু ফিল্টার নেটটা তুলে রোদে শুকিয়ে নেবে ভালো করে 2 থেকে 3 দিন। তার কারণ ফিল্টার নেট জলের মধ্যে 7-8 দিন থাকার পরে ফিল্টার নেটে অনেক রকমের পোকা জন্ম নেয়, যে পোকাগুলো নেটের ভেতরে লুকিয়ে বসে থাকে। যখন দ্বিতীয়বার আমরা এই নেটের মধ্যে মাছ ছাড়ি তখন সেই বাচ্চা মাছগুলোকে সেই পোকাগুলো ধরে ধরে খেয়ে নেয়, যার ফলে কী হয় যে রঙিন মাছের বাচ্চা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই রোদে নেটটাকে শুকিয়ে নিলে তাহলে সেই বাচ্চা মাছগুলোকে আর পোকায় খেয়ে নিতে পারে না। আমিও সেটাই করছি, আর এর ফল কিন্তু আমি ভালোই পাচ্ছি। তোমরাও কিন্তু এটা করে দেখে নিতে পারো। তো যাই হোক, নেটটা আমি এবারে ভালো করে ডুবিয়ে নিয়েছি ইঁট দিয়ে। তারপরে গামলিটা ঢুকে বেশ কিছুটা পরিমাণ পুকুরের জল নিয়ে আমি গামলিতে রেখে দিলাম। যেহেতু আমি কলের জলে রঙিন মাছের ব্রিডিং করি সেই কারণেই আমি গামলির মধ্যে ভালো করে পুকুরের জল মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, এই মাছগুলো এখন যেহেতু খুবই ছোটো তাই নেটের মধ্যে আর দেখা এখন যাবে না। এই মাছগুলো আমি 2-3 দিন বাদে আপনাদের দেখাবো যে মাছগুলো কীরকম সাইজ হয়েছে আর কতটা পরিমাণ জন্মালো। এবারে চলে এসেছে আমার রঙিন মাছের ফার্মে। আবার এবারে যে কসবির মাছের একটা ব্রিডিং করেছিলাম সেই বাচ্চা মাছগুলো সব গামলির মধ্যে তুলে নিয়েছি। এখানে গামলির মধ্যে তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে বেশ ভালো পরিমাণই কসবির মাছের বাচ্চা জন্মেছে। একটা মাছের বাচ্চা কত আর হবে, তবু যাবে একটু দানা মাছ হয়ে গেলে বাড়ির পুকুরে ডাইরেক্ট এই মাছগুলো ছেড়ে দিতে পারবো। তারপরে গামলিটা নিয়ে আবার চলে এসেছি পুকুরে। এবার গামলিটা নিয়ে নেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ আবার পুকুরের জল এর মধ্যে ঢুকিয়ে নেবো। এবারে কিছুক্ষণ রাখার পরে এই মাছগুলো পুকুরে নেটে ছেড়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা রেগুলার আমার ইউটিউবে ভিডিও দেখো মাছের, তারা কিন্তু তোমরা আমার ফেসবুক পেজ স্টোরি অফ রিন্টুতে গিয়ে সার্চ করে দেখতে পারো। তাহলে সেখানে কী হবে, অনেক রকম রঙিন মাছের ভিডিও সব রিলসের মাধ্যমে দেখানো আছে আর বোঝানো আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখাচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।